অবন্তিপুর সিদ্ধাশ্রম মনস্কামনা মায়ের মন্দির মূর্তি আমরা দেখলাম এতক্ষণ। রাঙা ঠাকুর স্বামীজিরা এসে মাকে প্রণাম করে গেলেন। এই মায়ের নিত্য সেবক সামনে দাঁড়িয়ে আছেন। অবন্তিপুর সিদ্ধাশ্রমে আমরা আজকে বাৎসরিক উৎসব আশ্রমের সেই উপলক্ষে অমৃত মহোৎসব আজ প্রতি বছর এই সময় এই উৎসব হয়ে থাকে। এটা 40তম মহোৎসব। আমরা এসেছি রাঙা ঠাকুর সঙ্গে করে নিয়ে স্বামীজিদের সিদ্ধাশ্রম পরিক্রমা করাচ্ছেন। হোমকুণ্ডু সামনে হোমকুণ্ডু, অবন্তিপুর সিদ্ধাশ্রমের হোমকুণ্ডু। পরে রাঙা ঠাকুর এখানে হোম করবেন। এখানে একটু পরেই সাধু ভান্ডার শুরু হবে। আমরা প্যান্ডেলের তলায় ছবি দিচ্ছি। অবন্তিপুর সিদ্ধাশ্রম রাঙা ঠাকুরের আশ্রম, মায়ের মূর্তি আমরা দেখলাম। একটু পরে এখানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সাধু মহাত্মারা আসবেন।
দেখতে পাচ্ছি পাশে শ্রী রাঙা ঠাকুরের কৃষ্ণদেব মাতৃদেবের ছবি দুপাশে এইখানে চলে আসো সুবীর দেব আমার বাবাকে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna. Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare रामकृष्ण डॉक्टर रामकृष्ण शास्त्री महोदय
আসন দাও নাকি আমি
দক্ষিণ ভারতের রামানুজ সম্প্রদায়ের লক্ষণ দাস রামানুজ জিউকে পেয়েছি। তাকে সবাই আমরা এই বঙ্গদেশে অবস্থানের জন্য এবং রাম নাম তথা হরিনাম প্রচারের নিরলস প্রচেষ্টার জন্য এবং যার কৃপায় আমরা এমন প্রেমিক পরাঙ্কুশ মহারাজকে পেয়েছি, তার জন্য তাকেই সবাই সভাপতি পদ অলঙ্কৃত করার জন্য মালা চন্দনে বরণ করে নিয়েছি। আজকে এই সভা পরিচালনা অন্তরীণকে তিনি সামনে বসে করবেন, কিন্তু কার্যকরী এই সভা পরিচালনা করবেন বারাসাত শিবানন্দ আশ্রমে মহাপুরুষ মহারাজের জন্মভিটায় রামকৃষ্ণ মিশনের বর্তমান অধ্যক্ষ পরম প্রেমময় বিদ্যার্জন শান্তিদানন্দ মহারাজজি। সভা আজকে তো সভা নয়, সাধুদের সমাবেশটাই সভা, প্রবচনের অবকাশ নেই। তবু তার মধ্যে একটু সাধু মুখে সাধু কথা শোনার জন্য নির্দিষ্ট কয়েকজনকে এখানে সবাই সুবক্তা এবং সেই সবাই খুব ভালো ভালো বলেন। উনি অনেকের সাথেই পরিচিত, অনেকের সাথেই পরিচিত। ওনার এখানে আমরা দিয়ে দিচ্ছি সময় থেকে উনি সবাইকে বলবার কিছু বলতে পারছেন। ইন্দ্র ব্রধস্রবা স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ স্বস্তি নস্তারক্ষো অরিষ্টনেমিঃ স্বস্তি নো বৃহস্পতির্দধাতু দেবো শান্তিরন্তরিক্ষগুণ शांति पृथ्वी शांतिरापः शांतिरोगदयः शांति
वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्ति सर्वभूत शान्ति शान्तिरेव शान्ति सामा शान्तिरेधि यतो यतः समीहसे ततो नो अभयं कुरु सन्नः कुरु प्रजाभ्यो भयन्नः पशुभ्यः सुशान्तिर्भवतु सर्वार्थ शान्तिर्भवतु शान्ति 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 विकार विस्तप्त विधान बीजं स्मरं वैद्यं गिरिभिस्तप्वै भूतं भवारि विमानवन्दे वायुस्वरूपं परमं वन्दे हरि ओं श्रीमत्परं ब्रह्म गुरुं वदामि श्रीमत्परं ब्रह्म गुरुं भजामि श्रीमत्परं ब्रह्म गुरुं स्मरामि श्रीमत्परं ब्रह्म गुरुं नमामि। আজকে শ্রীনন্দ বিস্তে আমার দর্শন আজকে সেই বাণীরই পুনরুল্লেখ করে যে অমৃত মহোৎসবের আয়োজন হয়েছে, যে অমৃতের উদ্গাতা বেদ পুরাণ পরিষদ অনাদি অনন্ত যুগ ধরে সেই অমৃতত্ব মেয়েতে সেই অমৃতকে পাওয়ার কথা, অমৃতকে আস্বাদন করবার কথা এবং জীব যাতে অমৃতত্ব লাভ করে বিশ্বব্যাপী সেই অমৃতের মহাপ্লাবনে ভাসতে দেয়, তার উদ্গাতার এখানকার ঋষি হচ্ছেন এখন শ্রীজীব ন্যায়চিত্তকৃত আশীর্বাদ পুষ্ট গুরুশক্তিতে শক্তিমান শ্রীমান রাঙা ঠাকুর রাঙিয়ে দিচ্ছেন। উদ্গাতাটি কি? শ্রীনন্দ বিশ্বে অমৃতত্ব মুদ্রা। শোনো শোনো, আমরা কি? আমরা অমৃতের সন্তান, আমরা আনন্দময় মায়ের ছেলে, আনন্দময় শ্রী গুরুদেবের নিত্য দাস সৎস্বরূপ সর্বত জীব নিত্য কৃষ্ণ দাস। ইরা বলি গেল জীব অমৃতের পুত্র স্বরূপ হারা হয়েছে। কেন গো? না আমি খাবো, আমি পড়বো, আমি বাঁচবো, এই ক্ষুদ্র অহং দেখাত্ম বোধ বৃষ্টি সংকুচিত করে দিয়েছে। এই সংকুচিতকে প্রসারিত করে দিয়ে পারে একমাত্র অমৃত। সেই অমৃতই আমাদের উপলব্ধি করিয়াছে বেদ পুরাণ পরিষদ রামায়ণ মহাভারত ভাগবত সমস্ত দৃষ্টান্ত দিয়ে জানিয়ে দিয়েছেন। যুগে যুগে নব নব ভাবে সেই উদ্গাতা আমাদের ভিতরে সৃষ্ট সৃজন করেছে। মৃত্যুভীত জীব, তুমি মরঞ্জয়ী শিব, তোমার স্বরূপ। সেই মরঞ্জয়ী শিবের কথা ঘরোয়া ভাবে যদি দিতে হয়, তাই দেবার জন্যই তাকে বলতে হয়েছে দাদা দাদা হি ধর্মস্থ জ্ঞানী ভবতি ভারত অভূতানাম অধর্মস্থ তদাত্মানম শ্রীরামহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় তদুস্থিতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগ ধর্মের বিভাগে যখনই যখনই জীব আত্মবিস্তৃত হয়ে স্বরূপের স্বরূপ ভুলে গিয়ে সংকুচিত হয়ে বলেছে আমি দেহ, আমি না, তুমি দেহ না, তুমি দেহাতীত, তুমি নিত্যমুক্ত। এই উদ্গাতার স্পন্দনটি কি না গুরু 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 স্পন্দন আমাকে উদ্বোধিত করছে, আমাদেরকে উদ্বোধিত করছে, উজ্জীবনতা দান করে জানিয়ে দিচ্ছেন সচ্চিদানন্দ গুরু নিত্যমুক্ত স্বভাববান সর্বত জীব নিত্য কৃষ্ণদাস সর্বত জীব মমই বংশ জীবভূত সনাতন। সেই অমৃতত্ব লাভে, সেই লাভে কি হয় না এই লাভের দ্বারা জীব আপন স্বরূপে প্রতিষ্ঠিত হতে পারেন, উপলব্ধি করতে পারেন। পরম সত্যম ধীমহি, সেই সত্যটির দিকে এগিয়ে যান।
সত্যই আর ধর্ম আলাদা নয়, সত্য যাদের ধর্ম, যা সত্য তাই হলো ধর্ম, আর যা ধর্ম তা হৃদয় বৃত্তিকে প্রতারিত করে। প্রতারিত হৃদয়ে সত্যের অনুভব হয়, সত্য অনুভূত হলে জীব স্বরূপের দিকে অগ্রসিত হয়ে জগন্মঙ্গলম জগন্মঙ্গলহং ভবামে। তখনই বৈদিক বাণী, ঋষি বাণী তাদের ভেতর ঝঙ্কৃত হয়। মা জাগি, নিজে বলো না, অপরকে মেরো না, ভারত মৃত্যুকে অবলুপ্ত করে দাও, মরঞ্জয়ী হও, আর এই অমৃত কালাম করো। সেই অমৃত কালামে উপলব্ধি করে কি না, শুধু আমি আমি নয়, মরানমা সর্বভূতাত্মা, আমার আত্মান অখিল জগৎ থেকে অনন্তকোটি জীব রূপে অখিল জগতের প্রতি পরমাণু পুঞ্জে পুঞ্জে সেই আত্মবিকাশ, আবার সেই আত্মবিকাশিত হয়ে যদি প্রতি জীবের হৃদয়তে ঝঙ্কৃত হয়, সেই ঝঙ্কৃততেই আমরা উপলব্ধি করবো মা জাগি। তখন বুঝতে পারবো মা জাগি, নিজে বলো না, অপরে মেলো না, বারবার দ্বিতীয় আমরা অমৃতের পুত্র তাই অমৃত। সেই অমৃত মহোৎসবে আমার সমবেত সন্তমণ্ডলী পূর্বপূজা আচার্য অনেক ধারা নিয়ে আজ এগিয়ে এসছে জগৎ কল্যাণের প্রতি। জগৎ কল্যাণের স্থিতি হয়ে জীবকে একই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তাই সমবেত সন্তমণ্ডলীর চরণে কোটি কোটি প্রণাম জানাই। আমার গুরুদেবের চরণে, আমার আচার্যদেব শ্রীজীব ন্যায়চিত্ত এবং তার এই অমৃতের সম্মানে আজকে সমাবেত ভক্তমণ্ডলী, জীবমণ্ডলী সবাই মদানমা সর্বভূতাত্মা, আমার আত্মা অখিল জগৎ রূপে, জীব রূপে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রূপে বিরাজমান। তাই তারই স্বরূপ, সেই স্বরূপের জন্মার্জনই সার্থক সদাতা এবং আচার্যগণের নির্দেশিত পদে অহরহ উপাসনা, অহরহ উপাসিত আমার উপাসনা ছিল। পৃথিবী দেব ভব, মাটি দেব ভব, আচার্য দেব ভব। শাস্ত্রের অনুকূল পদে চলো, অনুকূল কি বোধ অনুভূতি প্রসারিত করে দেবে। সৎসঙ্গ কি, সৎসঙ্গ আমাদের চলার প্রতিষ্ঠা তবে উপলব্ধি করিয়ে দেবে। আর আমরা সবাই আছি, আমরা আমার সমাবেশের সেই উপলব্ধি দরজায় বসতে চলেছি। সন্তমণ্ডলীরে, গুরুমণ্ডলীরে আশীর্বাদ আমাদের শ্রী চরিত হোক। আমরা অমৃতত্ব লাভ করি, আমাদের অমৃতত্ব হওয়ার অতি সহায়ক সন্তম সম্মিলনী তা সার্থক হোক। হরি ওম তৎসৎ। आवै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। दंडवत प्रणाम জানাচ্ছি। সেই সঙ্গে আজকের উৎসবে আসার তাৎপর্য সংক্ষেপে একটু বলবার চেষ্টা করব। আজকে যেখানে অমৃত মহোৎসব আয়োজিত হচ্ছে সেটা কেবলমাত্র একটি সন্ন্যাসীর আশ্রম নয়। এই আশ্রম তন্ত্র সাধনার জায়গা, তন্ত্রপীঠ, শক্তিপীঠ। আশ্রমের প্রাণ পুরুষ হয়ে যিনি আমাদের সামনে রয়েছেন, সিদ্ধতন্ত্র সাধক, আমাদের সকলের অগ্রজ। বিশেষ করে আমরা যারা তন্ত্র সাধনার পথে নিজেদেরকে সমর্পণ করবার চেষ্টা করছি, তাদের কাছে এক উজ্জ্বল ব্যক্তিত্ব হয়ে তিনি বিরাজ করছেন। শক্তি সাধনা, তন্ত্র সাধনা এ যুগে নানান দিক থেকে কণ্টকিত, কিন্তু যদি আমরা ভেবে দেখি তাহলে বুঝবো কলির জন্য সদাশিব যে সাধন পথের নির্দেশ করেছেন এই যুগের পক্ষে, এই যুগের মানুষের পক্ষে
শিষ্ণদর পরায়ণ, অল্প শক্তি, অল্প বুদ্ধি, অল্পায়ু, সেই মানুষের পক্ষে শক্তি সাধনা ব্যতীত আর অন্য কোনো পথ নেই। তন্ত্র এই যুগের সবচেয়ে বড় ধর্মবিজ্ঞান হচ্ছে এই তন্ত্র বিজ্ঞান। বেদে প্রণব ছাড়া আর কোনো বীজ ছিল না, কিন্তু এই যুগে আমরা তন্ত্রের কাছ থেকে প্রত্যেকটি দেব দেবী বীজ পেয়েছি, যে বীজ অবলম্বন করে আমাদের সাধনা, আমাদের শক্তি লাভ এবং শক্তি মার্গে ক্রমশ অগ্রসর হয়ে যাওয়া। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাবো কেমন করে তন্ত্রের বীজ, তন্ত্রের মন্ত্রগুলো আমাদের সর্বশক্তিকে রক্ষা করে। আদ্যাশক্তি কালীর অনেক বীজ আছে, একাক্ষরী, ত্রক্ষরী, পঞ্চাক্ষরী, এরকম একটি বীজ বিদ্যারাজ্ঞী বীজ। সেই বিদ্যারাজ্ঞী বীজের মধ্যে আপনারা যদি বিশ্লেষণ করে দেখেন, তাহলে আমাদের সমস্ত দেহের শক্তি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের শক্তি কিভাবে রক্ষিত হচ্ছে, সেই বীজ যে উপাসনা করছে তার ইহলৌকিক এবং পারলৌকিক, তার আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৈবিক সমস্ত বাধা ধীরে ধীরে কি করে অপসারিত হয়ে যাচ্ছে। বিদ্যারাজ্ঞী বীজে আছে ক্রিং 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 হুম হুম রিং রিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হুম হুম রিং রিং স্বাহা। এই প্রত্যেকটা অক্ষর আমাদের এক একটা অঙ্গের শক্তি বর্ধন করছে। প্রথম যে কালী বীজ, ক্রিং বীজ, তা আমাদের মস্তকে জ্ঞানের আধান করছে। তার পরবর্তী যে ক্রিং বীজ, তা আমাদের ললাট দেশকে রক্ষা করছে। তার পরবর্তী যে ক্রিং বীজ, তা আমাদের নেত্রদ্বয়কে উদ্ভাসিত করছে জ্ঞানের জ্যোতিতে। তারপরে যে হুম বীজ আছে, তা আমাদের নাসিকা, এবং পরবর্তী হুম বীজ আমাদের মুখপদ্মকে উদ্ভাসিত করে তুলছে জ্ঞানের আলোয়। তারপরে যে মায়া বীজ আছে, রিং বীজ, তা আমাদের কর্ণযুগ্ম। পরবর্তী রিং বীজ আমাদের গ্রীবা, দ আমাদের চিবুক, খি আমাদের দন্ত, নে আমাদের অষ্টযুগল, কা আমাদের স্তনযুগল, লি আমাদের পৃষ্ঠদেশ, কে বাহু, ক্রিং উদর, পরবর্তী ক্রিং নাভি, তৎপরবর্তী ক্রিং নিতম্ব, হুম বীজ যোনি, হুম পরবর্তী হুম বীজ আমাদের উরু যুগ্ম, তৎপরবর্তী রিং বীজ আমাদের জানু যুগ্ম, তৎপরবর্তী রিং বীজ আমাদের গুল্ফ, এবং তারপরে যে সাকার রয়েছে তা আমাদের পদযুগল, এবং শেষ যে অক্ষর হাকার তা আমাদের নখসমূহকে রক্ষা করছে। তাহলে একেবারে মস্তক থেকে শুরু করে নখ পর্যন্ত এই বীজ জাপক যারা, বীজের উপাসক যারা, বীজ ধ্যান করবে যারা, সমস্ত শক্তি এইভাবে তাদের রক্ষিত হবে। তাহলে তন্ত্র সাধনা কেবলমাত্র তাগা তাবিজ মাদুলি কবজের সাধনা নয়, তন্ত্র সাধনা শক্তির সাধনা, শক্তিপীঠে আসা আমাদের সামগ্রিক উন্নতির সাধনা। আমরা যদি সেই বিজ্ঞানকে জেনে, সেই ধর্ম দর্শনকে জেনে মাতৃপদে নিজেদেরকে সমর্পণ করে দিতে পারি, মহাশক্তির আরাধনায় ব্রতী হতে পারি, তাহলে মনে হয় আগামী যে দিন আসছে সেই দিনে বাইরের যে বহিরাগত শক্তি, সেই শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না, অধর্ম আমাদের নাশ করতে পারবে না, ধর্মের জয় হবে, সন্ত কুলের সমৃদ্ধি হবে, আপামর জগসাধারণ কল্যাণ লাভ করবে। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দতমানুধ। পরম পূজ্যপাদ আজকে সন্ত মণ্ডলীর মধ্যে উপস্থিত সভাপতি এবং সকল সন্ত, সকলের চরণে আমার ওম নমো নারায়ণ, এবং উপস্থিত ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী এবং অমৃত সঙ্গে কুলপতি শ্রীমৎ রাঙা ঠাকুর, প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম অভিবাদন জানিয়ে সাধু সঙ্গে সাধু কথা বলার চেষ্টা করছি।
তাই আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জড় বস্তু দেখি, এগুলো আগে কিন্তু জড় ছিল না, এগুলো শক্তি ছিল। ভগবানের অশেষ ইচ্ছায় এগুলো জড়ত্ব প্রাপ্ত হয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু চেতনা এখনো আছে। এই ইলেকট্রন প্রোটনগুলো যে ঘোরাঘুরি করছে, এগুলো আমাদের মনের যে শক্তি, সেই শক্তিতেই তারা কিন্তু পরস্পরের সাথে আবদ্ধ আছে। তাই এইভাবে তিনি দেখিয়েছেন জগতে কোনো কিছুই চেতনা বিরহিত নয়। আমরা যা মনে করি জড় অচেতন, তা নয়, জড়ের মধ্যেও চেতনা আছে। এটা ভারতবর্ষের ঋষি তিনি আবিষ্কার করেছেন। তিনি বলছেন, যা দেবী সর্বভূতেষু চেতনা ইত্যভিধীয়তে, দেবী সর্বভূতের মধ্যে চেতনা রূপে আছেন। আমরা সকলেই চেতন নই, এই চেতনাটা আচ্ছন্ন হয়ে আছে। চেতনাটা কি করে জাগ্রত হবে? বলছেন যে শক্তির কাছে প্রার্থনা করতে হবে, তাহলে কিন্তু আমাদের চেতনাটা জাগ্রত হবে। ভগবান আমাদেরকে দুটি মায়া সৃষ্টি করেছেন, একটি যোগমায়া আর একটি হচ্ছে মহামায়া। মায়া এবং যোগমায়া, যোগমায়া ভগবানকে নির্দিষ্ট রাখেন, আর মায়া আমাদেরকে আবরণ করে রেখেছেন। এই মায়ার কাছে যতদিন না আমরা সমর্পিত হচ্ছি, যতদিন না নিজেকে সারেন্ডার করছি, ততদিন কিন্তু মায়া আমাদের ভগবানের কাছে যেতে দেবে না। এই জন্য ব্রজগোপিকারা বৃন্দাবনে 1 মাস ধরে অগ্রহায়ণ মাসে কাত্যায়নী পূজা করেছিলেন। কাত্যায়নী দেবী দুর্গারই আরেকটি নাম। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরু তে নম। ওই ছোট ছোট বালিকারা ভোরবেলা ঘাগড়া পরে আসে, তো এই শুদ্ধ ঘাগড়া শুদ্ধ যমুনায় স্নান করে, হেমন্তকালে তখন কত শীত থাকে, তখন ওই স্নান করে বালুকা দিয়ে কাত্যায়নী মূর্তি গড়ে কাত্যায়নী থেকে প্রার্থনা করছে কি, হে কাত্যায়নী, হে মহামায়ে, হে যোগিনী, হে মহা অধীশ্বরী, তুমি কৃপা করে নন্দরাজার পুত্রকে আমার স্বামী রূপে পাইয়ে দাও। পতিং মে কুরু তে নম, এই বলে প্রণাম করছেন কাত্যায়নীকে। তাই প্রতিটি ব্রজগোপিকাই চেয়েছিলেন কৃষ্ণকে স্বামী রূপে পাওয়া, তাহলে কাত্যায়নী পূজা করতে হয়েছিল তাদের। ঠিক তেমনি যারা মনে করি আমরা বৈষ্ণব, আমরা শক্তির ধারধারি না, এখন অনেক গৌড়ীয় সম্প্রদায় আছে, তারা কালী মূর্তিকে মুখ ঘুরিয়ে নেবে এবং তারা কালীকে খুব অশ্রাব্য ভাষায় সম্বোধন করে। সেটা বলছি না এই সভায়। তা এরা জানে না যে শক্তি ছাড়া আমাদের সবকিছুই ব্যর্থ। আমরা যদি শক্তির কাছে প্রার্থনা করে শক্তির কৃপা ভিক্ষা না পাই, কৃপা যদি না পাই, তাহলে কিন্তু আমাদের কৃষ্ণ কখনোই ধরা দেবেন না। ভগবান বলছেন না, মম মায়া দূরত্বয়া, এই মায়াকে অতিক্রম করা বড় বড় কষ্ট। শ্রীমান মহাপ্রভুর কথা যে আমার নিতান্ত ভক্ত, সে ছাড়া মায়াকে অতিক্রম করতে পারবে না। তাই মহাপ্রভুর ভক্ত হতে গেলে, কৃষ্ণের ভক্ত হতে গেলে দেবীকে অস্বীকার করে উপায় নেই, তাহলে তার কোনোদিনই কৃষ্ণ প্রাপ্তি হবে না। আমরা যারা পুরুষ আছি, মনে করবেন না যে আমাদের প্রয়োজন নেই স্বামী, আমাদেরও প্রয়োজন আছে। আমরা প্রকৃতি, আমরা সকলেই স্ত্রী জাতি, একমাত্র পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ। তার কাছে যেতে গেলে মহামায়ার ছাড়পত্র, গেট পাস নিতে হবে, না নিলে কিন্তু আমাদের কৃষ্ণের কাছে যাওয়া যাবে না। তাই সেই জন্য আমার শ্রী গুরুদেব বৈষ্ণবাচার্য হয়েও প্রতি বৎসর দুর্গাপূজার সময় কাত্যায়নী মায়ের কাছে, অর্থাৎ দুর্গা মায়ের কাছে প্রার্থনা করতেন। এবং চণ্ডীর যে স্তোত্রগুলি আছে, নারায়ণের স্তুতি, শক্রাদিকৃত দেবতাদের স্তুতি, এই সমস্ত স্তুতি তিনি পাঠ করতেন এবং আমাদেরও পাঠ করাতেন। এবং আমরাও মায়ের কাছে অঞ্জলি দিয়ে বলতাম, কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্য অধীশ্বরী কৃষ্ণ ভক্তি প্রদে দেবী, এই বলে কৃষ্ণ ভক্তি প্রদে, অর্থাৎ তুমি কৃষ্ণ ভক্তি দান করো। প্রথম মন্ত্রে কৃষ্ণ ভক্তি চাইলাম, আর দ্বিতীয় মন্ত্রে কৃষ্ণকে প্রতিরূপে কামনা করলাম, যে মন্ত্রটি আগে বললাম পতিং মে কুরুতে নাম। আর তৃতীয় মন্ত্রে যে বলি, কাত্যায়নী মহামায়া মহাযোগিনী অধীশ্বরী সেবা শক্তি প্রদে দেবী, অর্থাৎ কৃষ্ণকে যে পেলাম, প্রতিরূপে পেলাম, এখন তো পেয়ে কি করবো? সেবা তো করতে হবে না, কংসের মতো পাবো, পুতনার মতো পাবো, সেরকম তো পেতে চাই না। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা, আনুকূল্যের সাথে কৃষ্ণ সেবা করতে হবে, অতএব সেবা শক্তি দাও। তাই মায়ের কাছে প্রতি বৎসর দুর্গাপূজার সময় আমরা এই মন্ত্রটি পড়ি। এই 3টি মন্ত্র বলে মায়ের কাছে কৃষ্ণ ভক্তি চাই, কৃষ্ণকে প্রতিরূপে চাই এবং কৃষ্ণ সেবা শক্তি চাই। তাই আসুন আমরা এই শক্তিপীঠে যে এসেছি, আমাদের কুলপতির কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের এই ছাড়পত্র দেন, যেন মায়ের কৃপা আমরা পাই, পেয়ে আমরা যেন জগৎপতিকে সকলে লাভ করতে পারি। জয় গৌর, জয় কৃষ্ণ।
অবন্তিপুর সিদ্ধাশ্রমের সাধু ভান্ডারা সাধু বাবাদের বরণ হচ্ছে অনুষ্ঠান। ঠাকুরের সিদ্ধাশ্রম অবন্তিপুরে এসেছি, সব বসে আছেন। সাধু মহাত্মাদের দেখতে পাচ্ছি ভান্ডারাতে।
শ্যামকুঞ্জ মঠ হাওড়া ঠাকুরের বিগ্রহের সামনে আজ এই শ্যামকুঞ্জে বাৎসরিক উৎসব স্বামীজি এসেছেন। সঙ্গে সন্ন্যাস গুরুজি লক্ষ্মণ বানার্জিও আছেন। বিগ্রহ করুণাময় কমল বদন কমলেক্ষণ কমলাপতি হে পাতকি পাবন সুখ আমহে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম এসো হে অঘমোচন ভয়ভঞ্জন নিরঞ্জন শরণ সুখ দহে পাতকি পাবন সুখ আমহে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম এসো হে প্রেম সিন্ধু গুরু করুণাময় কমল বদন কমলেক্ষণ কমলাপতি হে পাতকি পাবন সুখ আমহে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম এনেছ হরিনাম মহামন্তর মহাদান ধরা এনেছ হরিনাম মহামন্তর মহাদান শ্রবণ শান্তি করি তাপহর আমোদ প্রেমোদ মহাপ্রাণ হে আমোদ প্রেমোদ মহাপ্রাণ হে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম চরিত সুধা মঙ্গলময় কথা জীবন আধারে জানিতেছে শিখা স্মরণে স্মরণে মননে মননে যা তুমি আছো নিবা
আজ আপনার ভূমিকা শত কামনার ঝড় জীবন মরণ শেষে তার করবহর হৃদয় রমন শ্রীরামহে আজ কি পাবন সুখে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম এসো হে প্রেম সিন্ধু গুরু করুণাময় কমল বদন কমলেক্ষণ কমলবতী হে পাথকি পাবন শুধু ধাম হে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম সীতারাম জপ গুরু নাম শ্রী গুরু নাম তোমার আনন্দ যাবে সীতারাম জপ গুরু নাম শ্রী গুরু নাম মেঘে বরণ মুরলী ধরণ বংশী বদন শ্যাম যমুনা কিনারে বসে জপ গুরু নাম মেঘে বরণ মুরলী ধরণ বংশী বদন শ্যাম যমুনা কিনারে বসে জপ গুরু নাম বলে সীতারাম জপ গুরু নাম শ্রী গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ধর্ম বলে সীতারাম জপ গুরু নাম শ্রী গুরু নাম দিন তোমার আনন্দ যাবে বলে সীতারাম জপ গুরু নাম শ্রী গুরু নাম আপন ঘরে আপনি বসে দেখবে আত্মারাম আর করো গুরুর বাক্য মিটবে মনস্কাম আপন ঘরে আপনি বসে দেখবে আত্মারাম সীতারাম জপ গুরু নাম শ্রী গুরু নাম তোমার আনন্দ যাবে ভজন সীতারাম জপ গুরু নাম শ্রী গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিব ধাম গুরু সেবায় মুখ্য পাবে সর্বর্থকাম ভজন সীতারাম জপ গুরু নাম শ্রী গুরু নাম ভজন সীতারাম জপ গুরু নাম শ্রী গুরু নাম হরি বিমান বন্যে বার সর্বম বনবম বিবন্দে বাবার কথা আজকে বাবার কথা বাবা 116তম শুভ আবির্ভাব মহোৎসবকে উপলক্ষ করে প্রতি বছরের ন্যায় এই দোসরা মার্চ শিষ্যে শ্যামকুঞ্জের ভেতর আমার ঠাকুরের এই মহতি সভার সমাবেশ ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী যুবমণ্ডলী এবং পরম্পর্যাক্রমে যে তার সন্তানগণ সম্মিলিত হয়েছে সেই শ্রদ্ধা বাতরে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার শ্যাম সুন্দরকে প্রণাম, আমার শ্যামকুঞ্জের শ্যামরানীকে প্রণাম, আমার শ্যামকুঞ্জ বাসিনী সকলকে প্রাণের প্রণাম নিবেদন করি। ঠাকুর আমার বলতেন নাহং বাসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ, যেখানে আমার ভক্তগণ সম্মিলিত হয়ে আমারই নাম রূপ লীলা নয়ন করেন, ঠাকুরটি আমার সেইখানে আছে। বৈকুণ্ঠ সেখানে কুণ্ডবিন বলে যাবে কি করে? আমরা যে এখানকার লোক, সেই বৈকুণ্ঠ ছেড়ে আমরা যাবো কোথায়? সেখানে যাওয়ার দরকার আমাদের নেই। যোগিনাং হৃদয়ে নচ,
যোগীজনের হৃদয়েতে শুধু তিনি প্রাণ রূপে আত্মা রূপে নিত্য বিরাজমান। তাই অর্জুনের হাত ধরে বলেছে, অর্জুন তুমি আমায় কোথায় খুঁজে দেখবে? ঈশ্বর সর্বভূতানাং হৃদয়েতে অর্জুন তিষ্ঠতি। অর্জুন তোমার আমার সবাইকার হৃদয়ে যিনি প্রাণরূপে প্রাণনাথ লীলা করছেন, প্রাণন ক্রিয়াটি হচ্ছে, তাই মন সংকল্প বিকল্প করছে, তাই বুদ্ধি আছে ক্রিয়াশীল, তাই চোখ দেখছে, তাই কান শুনছে, তাই বাক্য কথা বলছে, তাই আমি বিদ্বান, তাই আমি বুদ্ধিমান, তাই আমি বলবান, তাই আমি ঐশ্বর্যবান বলে কত রকমরা অহংকার করছি। অহংকার মূলটি কিন্তু আমার নাথ আছেন, আমার গুরু আছেন, আমার ইষ্ট দেবতা ষষ্ঠদলে সদ্গুরু রূপে, দ্বিদলে তিনি মন্ত্র রূপে, হৃদয়ে তিনি আমাদের প্রত্যেকের অন্তর্যামী আত্মা রূপে প্রাণ রূপে ষষ্ঠদলে নিত্য বিরাজমান। এই প্রাণনক্রিয়াটি করতে পারে, তাই বিদ্বান, তাই বুদ্ধিমান, তাই বলবান। কিন্তু তিনি জীবকে কি স্মরণ করিয়ে দিলেন? জীবকে স্মরণ করিয়ে দিতে এসেছিলেন এই জন্যে যে আমি বৈকুণ্ঠ মন্ত্রী, আমি রামের অবতার, আমি কৃষ্ণের অবতার, আমি গোপালের অবতার, আমি বলে না, ওসব কিছু না। যখনই যখনই ধর্মের জ্ঞানী হয়, যখনই যখনই হয় অধর্মের অভ্যুত্থান, তখনই তখনই আমি আত্ম মায়ায় আবৃত হয়ে সেই ভগবান শ্রীকৃষ্ণকেই বলো, ভগবান রামচন্দ্রকেই বলো, তাদের মধ্য থেকে আমি তোমাদের প্রিয়জন হয়ে, তোমাদের পিতা মাতা বন্ধু সখা আত্মা গুরু হয়ে তোমাদের কাছে নেমে আসছি। এইটাই আমার বড় গৌরব। ঠাকুর আমার নিজের গৌরবান্বিত করলেন জীবকে সান্নিধ্য পেয়ে। জীব আছে, জগৎ আছে, তাই তো তুমি জগন্নাথ, তাই তো তুমি আমার নাথ, তাই তো তুমি মন্নাথ, সবাইকার নাথ। মন্নাথ শ্রী জগন্নাথ, মদ্গুরু শ্রী জগৎগুরু, মামার মা সর্বভূতার মা। সিদ্ধেশ্বরী তলা, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, বাৎসরিক উৎসব। প্রতি বছর স্বামীজি মহারাজ এইখানেতে উৎসবের সময় আসেন। মায়ের মূর্তি, সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি সামনে আমরা দাঁড়িয়ে আছি। স্বামীজি বড় গুরুজি উনি এসেছিলেন, যে মাকে প্রণাম করে গেলেন। মা সিদ্ধেশ্বরী মন্দির, পাগড়ি সিদ্ধেশ্বরী মন্দির। এই সিদ্ধেশ্বরী পাগড়ি, সিদ্ধেশ্বরী তলা প্রতি বছর স্বামীজি মহারাজ এইখানে আসেন।
বাৎসরিক উৎসব। মায়ের পুকুর, শিব মন্দির, পাগড়ি সিদ্ধেশ্বরী চড়া, বাৎসরিক উৎসব 1414 সাল স্বামীজি এসেছেন। প্রতি বছর এখানে এই বাৎসরিক উৎসবে স্বামীজি আসেন। পাশে শিবের মন্দির, ভোগ প্রসাদের সারা গ্রাম আজ এখানে প্রসাদ পাবে। এই রান্না হচ্ছে মন্দিরের পাশে খুব সুন্দর ফুলের বাগান। সংলগ্ন ফুলের বাগান, পাহাড়ি ডালিয়া ফুল আমরা দেখতে পাচ্ছি। নাম হচ্ছে পাগড়ি সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। আজ বাৎসরিক উৎসব মন্দিরে।
বলছে আচ্ছা এখানটা তুলে নেবেন তো ওরা যদি শান্তি পায় এখানটা পাগড়ির সিদ্ধেশ্বরী কালীবাড়ি বাৎসরিক উৎসব প্রতি বছর এখানে এই উৎসবে সারা গ্রামের সব গ্রামবাসী অংশগ্রহণ করে তার খানিকটা অংশ আমরা দেখতে পাচ্ছি একদিকে রান্না হচ্ছে সারা গ্রামবাসী আজ নিমন্ত্রণ মায়ের প্রসাদ পাওয়ার জন্যে মায়ের পুজো দেখার জন্যে বারান্দাতে মায়েরা সব দিন করে বসে আছে মায়ের পুজো করছে ভেতরেতে প্রচুর লোক সমাগম ওদিকে প্রণাম করছে এখনো গুরু পুজো চলছে পাগড়ির সিদ্ধেশ্বরী কালী মন্দিরের বাৎসরিক উৎসব পুজোর উদ্যোক্তাদের দেখা যাচ্ছে চারিদিকে পুজো করছেন তারা গুরু পুজো